হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের জন্য আবার একটা নতুন গুড নিউজ আছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে আবার একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। যে পোস্টটির নাম হচ্ছে সাব ডিভিশনাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার। খুব ভালো একটি পোস্ট, এবং এটা তোমার ডাব্লিউবিসিএস গ্রেড এ এবং গ্রেড বি লেভেলের পোস্ট কিন্তু এটা, ঠিক আছে। এটার জন্য অনেক ভালোভাবে পড়তে হবে, এবং তার সাথে দেখে নাও কী কী বলতে চেয়েছে। এটা দেখো, এটা অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 25, এবং এটার জন্য যেমন হয় ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক, বাংলা তোমাকে পড়তে লিখতে বলতে জানতে হবে, এবং যারা নেপালি তাদের না জানলেও হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাদের নেপালি হচ্ছে মাদার টাং বা মাতৃভাষা হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নাও, টোটাল পোস্ট হচ্ছে 32, মাত্র 32টা পোস্ট আছে। খুব বড় সড়ো একটা কম্পিটিশন হবে এই 32টা পোস্টের জন্য, এবং এই 32টা পোস্টের মধ্যে তোমার দেখে নাও, 3টে হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির এবং ওবিসি বি ক্যাটাগরি মিলে 3টি পোস্ট, মানে ওবিসি এতে 3টি এবং ওবিসি বিতে 3টি, 6টি পোস্ট হয়ে গেল। 8টি পোস্ট রইল এসসিদের জন্য, এবং একটি 1 ইচ ফর এসটি অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি। মানে বলছে এখানে ওবিসি এদের জন্য 3টি পোস্ট, ওবিসি বিদের জন্য 3টি পোস্ট, 6টি পোস্ট হয়ে গেল। 8টি পোস্ট হচ্ছে এসসিদের জন্য, মানে 14টি পোস্ট হয়ে গেল, এবং এক এক মানে একটা হচ্ছে এসটিদের জন্য, মানে 15টা, এবং পার্সন উইথ ডিসেবিলিটির জন্য একটা, মানে 16টা পোস্ট। মানে টোটাল 32টা পোস্টের মধ্যে 16টা পোস্ট হচ্ছে ওবিসি, ওবিসি বি, এসসি এসটি, এবং বাকি যে 16টা রইলো সেটা হচ্ছে জেনারেল। তাহলে এখানে ধরে নাও জেনারেলদের টোটাল সিট হচ্ছে 16টা, এবং বাকি যারা আছে তাদের জন্য 16টা ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এর স্যালারি দেখো, খুব ভালো স্যালারি। পে ব্যান্ড হচ্ছে দেখো, বেসিক পে হচ্ছে 9,000 থেকে 40,500, একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তোমরা স্যালারি পাবে। এবং এর গ্রেড পে দেখে নাও 4,700, অনেক বেশি গ্রেড পে। এটার জন্য কোয়ালিফিকেশান কী চেয়েছে, এসেন্সিয়াল হচ্ছে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তুমি গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, বিএ, বিএসসি, বিকম, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, তোমার খালি গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য এজ লিমিট দিয়ে দিয়েছে দেখো, 21 বছর থেকে 36 বছরের মধ্যে তোমার এজ লিমিট হতে হবে 1 জানুয়ারি 2018 মধ্যে, ঠিক আছে। তার সাথে দেখে নাও, দ্য এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল অনলি ইন কেস অফ ক্যান্ডিডেট বিলং ইন এসসি অ্যান্ড এসটি অ্যান্ড আদার্স, মানে ওবিসিদের জন্য। যারা এসসি এসটি ওবিসি আছে তাদের জন্য একটু এরপর এজ লিমিটের ছাড় দেওয়া হবে, জেনারেলদের কোনো ছাড় পাওয়া যাবে না, যেটা পিএসসি সাধারণত হয়ে থাকে। এবার দেখে না, রুলস অ্যান্ড সিলেবাস ফর দ্য এক্সামিনেশন। এটাতে কিন্তু খুব টাফ হবে, কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে এটাতে একটাই এক্সাম হবে, তারপরেই পার্সোনালি টেস্ট, মানে হচ্ছে ইন্টারভিউ। কোনো প্রিলিমসের পর মেন্স হবে না, একটাই হবে, সেটাই মেন্স ধরে নাও। যেখানে এখানে দিয়েছে, দ্য এক্সামিনেশন উইল কম্প্রাইজ অফ 2 সাকসেসিভ পার্ট নেম। পার্ট 1 হচ্ছে রিটেন এক্সাম, পার্ট 1 হবে রিটেন এক্সাম, এবং পার্ট 2 হবে পার্সোনালিটি টেস্ট। দেখো, একটার মধ্যে যদি তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারো, তোমার সিলেকশন হওয়ার চান্স বেড়ে যাবে। এবার দেখে নাও, দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ ফলোয়িং 4 কম্পালসারি পেপার ক্যারিং 100 মার্কস ইচ অ্যান্ড 1 অপশনাল পেপার ক্যারিং 100 মার্কস। তাহলে টোটাল অপশনাল পেপার নিয়ে তোমার টোটাল 5টা পেপার এক্সাম হবে। প্রথম এক্সামটা, যেটা মেন্স এক্সাম বা প্রিলিমস যা বলবে, একটাই তো এক্সাম হবে, সেটাতে 5টা সাবজেক্ট, মানে 5 × 100, 500 নম্বরে এক্সাম হবে। এবার এক্সামের মধ্যে কী কী হবে সেটা দেখে নাও। পেপার 1 হবে ইংলিশ কম্প্রিহেনশন, এসে রাইটিং, প্রিসি রাইটিং, লেটার রাইটিং, ড্রাফট রাইটিং অর রিপোর্ট রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট রাইটিং, ঠিক আছে। তাহলে এইটা টোটাল হয়ে গেল 100 মার্কস। এটা তোমাকে ইংলিশ যেহেতু এটা ইংলিশেই দিতে হবে। সেকেন্ড দেখে নাও, পেপার 2 কী বলেছে, কম্পোজিশন, ড্রাফটিং অফ রিপোর্ট, লেটার অ্যান্ড প্রিসিস রাইটিং ইন বেঙ্গলি অর নেপালি অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি। তাহলে এটা ধরে নাও, এটা বাংলার জন্য, মানে বাংলাতে তোমাকে ড্রাফট রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, যেটা তোমার ডাব্লিউবিসিএসে থাকে না, বেঙ্গলি এবং ইংলিশে যেটা থাকে সেটাই সেম সিলেবাস একদম, ঠিক আছে। একদম পুরো ডাব্লিউবিসিএসেরই সিলেবাস এখানে দিয়েছে। থার্ড দেখে নাও, এলিমেন্টারি ম্যাথামেটিক্স বেসড আপন সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুয়াল, মানে 10th লেভেলের এক্সাম থাকবে, এবং ম্যাথেও কিন্তু 100 মার্কস। এবার এটাতে তোমার অবজেক্টিভ হবে নাকি সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ এটার অনেক দিন পরে হয়তো পরীক্ষা হচ্ছে, আগে কোনো দিন পরীক্ষা হয়েছে জানা নেই আমার। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। কিন্তু ধরে নাও এই দুটো তো ডেসক্রিপটিভ হচ্ছেই, থার্ড ম্যাথটাও মনে হয় যত সময় ডেসক্রিপটিভ হয়, কারণ ডাব্লিউবিসিএসেও মেন্সে অবজেক্টিভ থাকবে অবশ্য ম্যাথটা। তারপরে দেখে না, পার্ট ফোর কী বলেছে, জেনারেল নলেজ, মানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্পেশাল এমফেসিস অন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্লাস জিকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি সব থাকবে, যেটা
কমন থাকে আর কি। এবং পেপার 5 যেটা হচ্ছে অপশনাল পেপার, পেপারও তোমার 100 মার্কস থাকবে। কী কী অপশনাল পেপার আছে সেটা দেখে নাও। জার্নালিজম আছে, মাস কমিউনিকেশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন আছে, সোশিওলজি আছে, অ্যানথ্রোপোলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, ফিল্ম ডাইরেকশন অর সিনেমাটোগ্রাফি। তাহলে এগুলোর মধ্যে সবথেকে ইজি যেটা হচ্ছে আমার মতে সেটা হচ্ছে হিস্ট্রি এবং অ্যানথ্রোপোলজি যদি কারো জানা থাকে বা পড়ে থাকো, বা পলিটিক্যাল সায়েন্স। তার মধ্যে হিস্ট্রিটাই আশা করি সবাই, কারণ হিস্ট্রিটা পড়লে তোমার অপশনাল পেপারের জন্য পড়া হবে, প্লাস তোমার এখানে জিকে জেনারেল নলেজ আছে, এখানেও হিস্ট্রিতে একটা বেশি পরিমাণ হিস্ট্রি থাকবে যত সম্ভব, তাই এখানেও তোমার ডবল পড়া হয়ে যাবে যদি হিস্ট্রিটা অপশনাল পেপার হিসেবে চুজ করো। এবং আমি তোমাদের হিস্ট্রির জন্য নোট বানিয়ে দেবো যদি টাইম পাই আমি, ঠিক আছে? যদি এক্সামের জন্য একটু টাইম পাই তাহলে আমি তোমাদের হিস্ট্রি নোটটা পুরো অপশনাল পেপারে যেগুলো দিয়েছে সিলেবাস সেটা। এবার এখানে দেখে নাও, পার্সোনালিটি টেস্ট উইল বি 100 মার্কস ইন পার্ট 2, মানে ইন্টারভিউ তোমার 100 নম্বরের হবে। ফর দিস পারপোজ এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট অন দ্য রেজাল্ট অফ রিটেন এক্সাম, মানে রিটেন এক্সামের উপরই তোমার মেরিট লিস্ট তৈরি হবে। সেখান থেকে তোমার একটা কিছু পরিমাণ স্টুডেন্টকে যারা উপর থেকে র্যাঙ্ক করবে, 1 নম্বর থেকে র্যাঙ্ক করবে, তাদের ইন্টারভিউর জন্য কল করা হবে। এবার এখানে দেখে নাও, দ্য কমিশন শ্যাল হ্যাভ ডিসক্রিপশন টু ফিক্সড কোয়ালিফাইং মার্কস ইন দ্য এগ্রিগেট, মানে টোটাল 500 নম্বর এক্সাম হচ্ছে, এর মধ্যে একটা এগ্রিগেট মার্কস করে দেবে, কাট অফ একটা দিয়ে দেবে ওরা, ঠিক আছে? অল পেপার মাস্ট বি রিটেন আইদার ইংলিশ অর ইন বেঙ্গলি, মানে এই টোটাল যে 5টা পেপার রয়েছে এই 5টা পেপারই তোমাকে হয় ইংলিশে দিতে হবে, না হয় বাংলা দিতে হবে, এক্সেপ্ট পেপার 1, কারণ পেপার 1টা তোমাকে ইংলিশে দিতেই হবে, ঠিক আছে? তাহলে পেপার 2, 3, 4, 5 এগুলো হয় তোমাকে বাংলাতে দিতে হবে অর ইংলিশে দিতে হবে, বাংলা ইংলিশ মিলিয়ে তুমি দিতে পারবে না, তাহলে তোমার খাতা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে? বুঝে গেলে? এবার দেখে নাও, এটা তোমার ফর্ম ফিল আপের জন্য টোটাল পেমেন্ট করতে হবে জেনারেলদের 160 টাকা, এবং যারা SC ST আছে তাদের যত সম্ভব ফ্রি, SC STদের জন্য ফ্রি, ঠিক আছে? এবার দেখে নাও বাকি যা একই, আর কিছু এক্সট্রা কিছু বলার নেই। তবে এইখানে দেখে নাও কবে থেকে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা তুমি দেখে নাও। দেখো, ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হবে 14 আগস্ট, যেটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এবং লাস্ট ডেট অফ পেমেন্ট 4 সেপ্টেম্বরই লাস্ট ডেট তোমার পেমেন্ট করার জন্য। যারা অফলাইনে পেমেন্ট করবে তাদের 5ই সেপ্টেম্বর পর্যন্ত, 5 সেপ্টেম্বর অবধি টাইম দেওয়া হবে। UBI ব্যাংকের ব্রাঞ্চে, যে কোনো ব্রাঞ্চে তুমি পেমেন্টটা করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ফুল ডিটেলস। এবার তোমার দেখে নাও সিলেবাস, জার্নালিজমের সিলেবাস দেখে নাও। এটা পিডিএফটাও আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, তোমার সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তারপরে দেখে নাও মাস কমিউনিকেশন, এরও সিলেবাস দেওয়া রয়েছে। সবথেকে যেটা আমি বললাম হিস্ট্রির জন্য আমি তোমাদের নোট বানিয়ে দেবো, একটু যদি টাইম পাওয়া যায়। হিস্ট্রি তোমার সিলেবাসটা দেখে নিচ্ছি, কারণ অনেকজনে তোমাদের হয়তো WBCS-এর জন্য পড়া আছে, যদি WBCS-এর জন্য নোট বানানো থাকে তাহলে সেটাই এনাফ হিস্ট্রির জন্য, ঠিক আছে? এবার দেখে নাও হিস্ট্রির তোমার সিলেবাসটা আমি তোমার দেখে দিচ্ছি। হিস্ট্রি খুব ইজি সিলেবাস, যদি তোমার পড়া থাকে ডেসক্রিপটিভভাবে তাহলে তুমি ইজিলি মার্কস করে নিতে হবে। দেখে নাও হিস্ট্রি 100 মার্কস আছে। কী আছে? হারাপ্পা সিভিলাইজেশন, যেটা আমরা WBCS-এর জন্য পড়ি। আয়রন এজ অফ ইন্ডিয়া, ভেদিক সোসাইটি অ্যান্ড ম্যাগলেটিক কালচার, যেটা আমরা পড়ে থাকি। পিরিয়ডাম, মহাজনপদ, ময়ূর এম্পায়ার, পোস্ট ময়ূরান এম্পায়ার, গুপ্তা। তারপরে দেখে নাও দ্য পোস্ট গুপ্তা পিরিয়ড, মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন বেঙ্গল ডিউরিং 13th to 15th century, সোসাইটি কালচার অ্যান্ড ইকোনমি ডিউরিং 16th and 18th century, যেটা আমাদের পড়ে মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট প্লাস ইন্ডিয়ান হিস্ট্রি, এইটাই হচ্ছে সিলেবাস তোমার ধরে নাও, ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমি আন্ডার ব্রিটিশ কাউন্সিল কলোনিয়াল রুল। তারপরে দেখে নাও চেঞ্জিং নেচার অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডার কলোনিয়াল রুল। তারপরে দেখো না ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড ট্রানজিশন, কালচারাল এনকাউন্টার অ্যান্ড সোশ্যাল কালচারাল চেঞ্জ, এইসবই হচ্ছে তোমার সিলেবাস, ঠিক আছে? হিস্ট্রি এই হচ্ছে তোমার হিস্ট্রির সিলেবাস। এবার তারপরে দেখে নাও গান্ধী এরা, পোস্ট গান্ধী এরা, কনস্টিটিউশন ডেভেলপমেন্ট, মানে 1947 পর্যন্ত তোমাদের সিলেবাস হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে হিস্ট্রি পড়া যাদের WBCS-এর জন্য পড়া আছে, তাদের নোট বানানো আছে তারা সেটাই পড়বে, আর যাদের নেই তাদের জন্য আমি নোট বানিয়ে দেবো। এই হচ্ছে ফুল ডিটেলস। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।